একটা মেয়ে কখন বেশি সংসারী হয়ে ওঠে জানেন? যখন সংসার থেকে তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় তখন। কিন্তু সে আস্তে আস্তে সংসারকে ভালোবাসতে শেখে। আর সংসারকে ভালোবাসতে বাসতে কিন্তু একটা সময় লক্ষ্মী ছাড়া মেয়েটাও বেশ সংসারী হয়ে ওঠে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাচ্চারা যখন ছোট ছোট থাকে তখন থেকে যতটা সম্ভব সঞ্চয় করে রাখা উচিত। এরপর বাচ্চারা যখন বড় হতে শুরু করে তখন দেখবেন সঞ্চয় তো দূরের কথা, বরং তাদের ভালোভাবে শিক্ষিত করা, তাদের জন্য সঞ্চিত অর্থ থেকে আরও খরচ করতে হবে। যতনে রতন মেলে, অর্থাৎ সংসার জীবনে আপনি যতই যত্ন করবেন সংসার কিন্তু আপনাকে ততই সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। যে নারী ভালোবাসতে জানে সে কিন্তু ঘৃণা করতেও জানে। টাকা এমন একটা জিনিস, যখন টাকা থাকে তখন কিন্তু আপনার আশেপাশে সবাই থাকে। টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। ধৈর্য হচ্ছে একটা বড় গুণ। যদি ধৈর্য না থাকে তবে কিন্তু অনেক পরিস্থিতি আপনার জন্য অনেক কঠিন হতে পারে। নিম্ন মধ্যবিত্ত সংসারে কিন্তু অল্প আয়ে 3 জনের সংসার খরচ চালাই। গ্রামের কুলপাড়া ব্লক, ঐতিহ্যবাহী পাড়া ব্লক তোমাদের কাছে আজকে শেয়ার করব। আর দলের মিটিং করতে যাব আজকে দিদির সাথে, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। গ্রামের ক্ষেতবাড়ি সেটাও শেয়ার করব আজকে। গ্রাম্য ক্ষেত, গ্রাম্য মাঠ, গ্রাম্য মেট্রো রাস্তায় হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা ছোট্ট একটা গ্রাম, শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই যে দেখুন গ্রামের তামাক ক্ষেত, গ্রামের ঐতিহ্যবাহী তামাক ক্ষেত। আর চারিদিকে গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকেই খালি তামাক ক্ষেত আর তামাক ক্ষেত। তো মিটিং করতে যাচ্ছিলাম, দলের মিটিং, তো পাশ দিয়ে যাচ্ছিলাম, সবাই কুল পাড়তেছে। তো কুলপাড়া দেখে মন মানলো না, তো 3 জনে আমরা নেমে পড়লাম কুলপাড়া দেখানোর জন্য। আবার কিছু কুল নিয়েও আসবো, খেতে খেতেই যাব আর কি। এখানে বাঁধাকপি দেখুন, গ্রামের কত সুন্দর বাঁধাকপি, আলু ক্ষেত। এই যে দেখুন দিদি কুল কুড়াচ্ছে, আর ওপাশে সবাই কুল পাড়তেছে। এখানে সবাই চেনা পরিচিত লোক আছে, সেই জন্য তাদের আমি শেয়ার করতে পারলাম না। যতটুকুই শেয়ার করব যতটুকু দেখানো সম্ভব ততটুকু। এখানে কৃপল নিয়েছে সবাই মিলে, কৃপলের উপরে আর কি কুল পড়তেছে, কারণ সব পুকুরে যাবে সেই জন্য আর কি কৃপল নিয়েছে কুল পড়ানোর জন্য। এই যে দেখুন একেবারে লাল টসটসে ডাসা ডাসা কুল সমস্ত রেডি হয়েছে। তো আমরা চাইলাম আর কি 3 জনে, তো বলছে নিচে পড়ে গেছে, ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নাও। তো ওখান থেকে আর কি নিচ্ছে আর কি কুড়িয়ে কুড়িয়ে। এরা মনে হয় কুল পেরে সবাই মিলে একসাথে ভাগ করে নেবে আর কি। এই যে দেখুন ঝপাঝপ ঝপঝপ করে ঝমঝম করে কুল পাড়তেছি। কী দৃশ্য, গ্রামের কুলপাড়ার দৃশ্য, একেবারে মনোরম দৃশ্য দেখে মন একেবারে জুড়িয়ে গেল। এই দেখুন ঝপাঝপ কুল পড়তেছে, আহা কি বেশ ভালো লাগতেছে দেখতে। মানে ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম এইভাবে আর কি কুল পেরে পেরে খেতাম। আমরা কিন্তু নিজে হাতে কুল গাছ থেকে কুল পেরে খেতাম, এরকম পরিস্থিতি। এই যে দেখুন কুল পাড়তেছে দিদিটা ওই পাশে, আর ওই দিদিটা আর একটা কাকু আর কি কুল আর কি পেরে দিচ্ছে। এখানে আলু ক্ষেত, এই যে দেখতেই পাচ্ছেন কুল পাড়া। তো আমরা যখন ছোট ছিলাম না তখন আমরাও কিন্তু এভাবে কুল পেড়ে খেতাম। এই যে দেখুন দিদিটা আবার হাত দিয়ে পাতেছে, হাত দিয়ে আবার কুল পেড়ে খাওয়ার যে একটা মজা, সেই মজাটাই আলাদা। আর গ্রাম্যর মেট্রো রাস্তায় হাঁটার যে একটা মজা বা আত্মতৃপ্তি, সেটা কিন্তু পাওয়া যায় গ্রামের মধ্যে কিন্তু অনেক মজা লুকিয়ে আছে, কিন্তু সেই মজাগুলো শহরের লোকগুলো নিতে পারে না। গ্রামে থাকা যেরকম সুবিধা আছে আবার কষ্টও আছে। গ্রামের কাজগুলো কিন্তু খুব কষ্টকর হয়। তামাক ক্ষেত, তামাক বাড়িতে কাজ, আবার ধান ক্ষেত। এই দেখুন কুল পেড়ে নিয়ে আসলাম, খেতে খেতে আসলাম আর কি। এই যে দেখুন আমার বাপের বাসায় চলে আসলাম অলরেডি। তো এই যে দেখুন এখানে আর কি মিটিং হবে আর কি দলের, সেই জন্য ওই দিদিটাও বসেছে, 2 দিদি আর আমি, আমার 3 জনেই চলে এসেছি। তো এখানে আরও আসবে 2-3টে দিদি সহ। তো এখানে এই দেখুন আমি হাতে কুল নিয়েছি খাবার জন্য।
একটা করে কুল খাবো, রাস্তায় খেয়েছি। এখন লবণ আনতে বললাম আর কি আমার ভাইয়ের আর কি মেয়েকে, তো নিয়ে আসতেছে মুস্কান। তো মানে শীতের সময় না, শীতের সবজি বলো আর শীতের যে কোনো জিনিসই বলো, খাওয়ার যে একটা টেস্ট, আর বিশেষ করে রোদের মধ্যে বসে কুল পাড়া, কুল মাখা বা কমলা লেবু খাওয়া খুবই মজাদার হয় আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো নিম্ন মধ্যবিত্ত ও সংসারে কিভাবে অল্প আয়ের তিনজনের সংসার খরচ চালাই, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর গ্রামের কুলপাড়া ব্লগ, গ্রামের ঐতিহ্যবাহী তামাক ক্ষেত কুলপাড়া ব্লগ, সেটাই আর কি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো মিটিং থেকে গিয়ে আবার এটা হচ্ছে দুপুর টাইম, সকালবেলায় মানে অফ ক্যামেরায় আমি রান্না টান্না সেরে নিয়েছি, অত কিছু দেখাতে পারিনি তোমাদের কাছে। এই যে দেখুন, এখন আর কি মেট্রো রাস্তায় মিটিং শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, এখন আর কি বাসায় যাওয়ার পালা। এখান থেকে গিয়ে জোহরের নামাজ পড়ব, পড়ার পর একটু আরাম করব, একটু আরাম মানে জোহরের নামাজ পড়ে একটু আরাম করব, তারপরে দুপুরের খাওয়া। এখনও ভোগ লাগেনি, সকালবেলা খেয়েছি অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে, রান্নাটাও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এই কারণে দিদিটা ফোন করেছিল যে তোমাদের বাসায় যাচ্ছি, মিটিং আছে, সেই জন্য আর কি রান্নাটাও তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কোনো কাজকর্ম আর কি শেয়ার করতে পারিনি সংসারের। তো যতটুকুই, যেহেতু আমার প্রত্যেক দিনই বিকাল 4টায় ব্লগ আসে, তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে দেখুন বাসায় অলরেডি এসে গেলাম, তো ভাবলাম যে না, মুরগিদের খেতে দিই, কবুতরদের খেতে দিই। আর আমার লাউয়ের ডগাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে সবুজে সবুজ। আর এটা হচ্ছে বিকাল টাইম, কবুতর অলরেডি ঢুকে গেছে বাসায়, আমার তো 2 জোড়া কবুতরও খালি। আর কবুতরের ইয়েটা মানে রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখুন মুরগিদের রুমটা একেবারে টনাটন করেছে, আর একটু কাজ বাকি আছে মুরগিদের। আর এই যে দেখুন কবুতরের ঘরটা আমি হাজব্যান্ডের কাছ থেকে এই বাঁশ কিনে নিয়েছি, মোটা মোটা, সেই বাঁশের উপরে আর কি তুলে দিয়েছি। এখন আর কি কুন্দি লাগিয়ে দেবো, কুন্দির উপরে আর কি তালা লাগিয়ে দেবো, তাহলে ওরা সেফ। তারপরে একটা বস্তা আছে, সাদা বস্তা, ওইটা দিয়ে ঢেকে দেবো। এখন আমি মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালে হবে না, তো মুরগিদের টিনের দরজা আমি বানিয়ে নিয়েছি অলরেডি আলহামদুলিল্লাহ। এখন আর কোনো আমার হ্যাপা হয় না, কোনো কষ্ট হয় না। তো এই দেখুন মুরগিদের খেতে দিলাম গাছ আলু, ওখানে একটু ভাত আছে। মানে আমার মুরগি কিন্তু সর্বভোগ সমস্ত ধরনের জিনিসই খায়, আমি যেরকম সর্বভোগ সেরকম। তো দেখুন তোমাদের একটা আমি ইম্পর্ট্যান্ট কথা বলছি, সেটা হচ্ছে কি জানেন, আমি কিন্তু এখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কথা বলছি, অল্প আয়ের 3 জনের সংসার কিভাবে চালাই, সেই আর কি ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ডিম, 2টো ডিম পেড়েছে, সকালবেলায় তুলে নিয়েছি অলরেডি, 5টা তুলে নিয়েছি, তো এটা বিকালের ডিম আর কি তুলে নিলাম। তো যাই হোক, আমি এভাবে আর কি 2 বেলা 1 বেলা করে ডিম তুলি, যেহেতু রেক দুটো আলাদা আলাদা হয়েছে। তো দেখুন অল্প অল্প আয় হোক আর বেশি আয় হোক, আমি সংসার নিম্ন মধ্যবিত্ত পরিবারে মানে কিভাবে 3 জনের সংসার চালাই। দেখুন গাছের মধ্যে বেগুন হয়েছে, এপাশ ওপাশ থেকে একটু কাঠখড়ি বাঁশখড়ি আমার মায়ের কাছ থেকে চেয়ে চুইয়ে নেই, কাঠখড়ি বাঁশখড়ি। আমি কিন্তু একবেলা হলেও মাটির উনুনে রান্না করি, ওখানে হলো 10 টাকা ছেপ থাকে, 20 টাকা হলো ছেপ থাকে। আর আমি 3 জনের সংসার, হাজবেন্ড তো বাসায় নেই, প্রবাসে চলে গেছে, আমার আব্বা মা এসে থাকে আমাদের বাসায়। তো 3 জনের সংসার খরচ আমি কিভাবে চালাই, একবেলা যদি মা দিয়ে দেয় মাছ মাংস, তো আমাদের 3 জনের দুবেলা হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো যদি একবেলা মাছ নিয়ে আসি, তো দুবেলা আরামসে হয়ে যায়। তো একটু নিজেকে বুদ্ধি খাটাতে হবে। আর আমার মায়ের কাছ থেকে বলে কয়ে শাক, ওখান থেকে গ্রাম থেকে শাক, লাউ, কুমড়ো, এইগুলো আর কি আমার মায়ের কাছ থেকে চাই, তো নিয়ে আসে আলহামদুলিল্লাহ। ওখান থেকে হলো 3 জনের অল্প আয়ও 3 জনের সংসার খরচটা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলে। আর দেখুন অল্প আয় হোক আর বেশি হোক, একটা মেয়েকে কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে, ম্যানেজ করে নিতে হবে, সংসারটাকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা চিন্তাধারা নিজেকেই নিতে হবে। মানে পুরুষরা তো বাইরে ইনকাম করে, মহিলাদের কিন্তু নিতে হবে, সেই মহিলাটার মন মানসিকতা ঠিক থাকতে হবে, যে কীভাবে 3 জনের সংসার চালিয়েও, কীভাবে অল্প আয়ে সংসার কীভাবে চালিয়েও কিছু টাকা সেভ করা যায় বা সঞ্চয় করা যায়, সেটাই আর কি তোমাদের কাছে আজকে তুলে ধরবো এই ব্লগে। দেখুন আমি এখানে কবুতর মুরগি পালি, ওখান থেকেও কিছু হলো আমি আর্ন করতে পারি, ব্যাগের ব্যবসা করি, ওখান থেকেও কিছু আমি আর্ন করতে পারি, ডিম ডেলিভারি দেই, ওখান থেকে কিছু আর্ন করি। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই একটা মোটা হারে ইনকাম।
আসে, মাসের শেষে একটা মোটা হাড়ি ইনকাম আছে, 7,000 8,000 এরকম একটা ইনকাম আছে আমার। তো দেখুন আমি সংসার সামলেই কিন্তু ইনকাম করতেছি, একেবারে শুয়ে বসে, ঘরের মধ্যে শুয়ে বসে। চাকরির বাপ, চাকরি তো কি, চাকরি তো যেতেই হবে 10টায় 10:30টায় যেতে হবে, একেবারে টাইম সেট করা। কিন্তু আমি সংসার সামলিয়ে যে এরকম বিজনেস করতে পারবো আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন নিজে ইনকাম করে 10 টাকা হাত দিয়ে নাড়াচাড়া করলে না মনটা খুব আনন্দের হয়। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।